ভোটের আগে গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্র যদি হয় ভোটারের পরিচয়পত্র, তাহলে সেই অস্ত্রই যখন ডাস্টবিনে পড়ে থাকতে দেখা যায় তখন প্রশ্নটা আর শুধু প্রশাসনিক গাফিলতির থাকে না, প্রশ্নটা হয়ে দাঁড়ায় গণতন্ত্রের নিরাপত্তা নিয়ে। পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার রানীগঞ্জে ঠিক এমনই এক ঘটনা ভোটের আবহে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। একটি ম্যারেজ হলের সামনে থাকা ডাস্টবিন থেকে বিপুল সংখ্যক ভোটার কার্ড উদ্ধার হওয়ার অভিযোগ ঘিরে এলাকা জুড়ে যে চাঞ্চল্য তৈরি হয়েছে তা নিছক স্থানীয় ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায় না, বরং এই ঘটনাই আবার সামনে নিয়ে এসেছে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা, প্রশাসনিক স্বচ্ছতা এবং ভোটার তালিকা ব্যবস্থাপনার গভীর সংকটের প্রশ্ন। ঘটনার সূত্রপাত একেবারেই সাধারণভাবে রানীগঞ্জের চিনকুটি মোড় সংলগ্ন কিষাণ প্রসাদ মেমোরিয়াল ভবনের সামনে একটি ডাস্টবিনে স্থানীয় বাসিন্দা আরিফ জলিল হঠাৎ দেখতে পান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভোটার পরিচয়পত্র। সাদা, কালো থেকে শুরু করে রঙিন, এমনকি একেবারে নতুন কার্ডও সেখানে পড়ে থাকতে দেখা যায় বলে তাঁর দাবি। এই তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও ক্ষোভের স্রোত। কারণ ভোটার কার্ড মানে শুধুমাত্র একটি পরিচয়পত্র নয়, এটি একজন নাগরিকের রাজনৈতিক অস্তিত্বের প্রতীক। সেই পরিচয়পত্র যদি এভাবে ডাস্টবিনে পড়ে থাকে তাহলে তা নিছক কাগজের অপচয় নয়, বরং নাগরিক অধিকারের অপমান। স্থানীয়দের দাবি অনুযায়ী উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে সাহেবগঞ্জ, নবীনগর ও চুরিপট্টি এলাকার ভোটারদের নাম রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন নিজেদের নামের কার্ডও শনাক্ত করেছেন। এর মধ্যে আরও গুরুতর অভিযোগ হলো, এক ব্যক্তি দাবি করেছেন তিনি কখনো তার ভোটার কার্ড জমা দেননি, অথচ সেটিও ডাস্টবিনে পড়ে থাকতে দেখা গেছে। এই দাবি যদি সত্যি হয় তাহলে বিষয়টি নিছক প্রশাসনিক ত্রুটি নয়, বরং ভোটার ডেটা ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেয়। প্রশাসনিক যুক্তি হতে পারে, নতুন কার্ড ইস্যুর সময় পুরনো কার্ড জমা নেওয়া হয় এবং সেগুলি নিয়ম মেনে ধ্বংস করার কথা, কিন্তু সেই প্রক্রিয়া যদি সত্যি অনুসরণ করা হয়ে থাকে তাহলে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দপ্তরে সেগুলি নথিভুক্তভাবে নষ্ট করে ফেলার কথা, প্রকাশ্য ডাস্টবিনে ফেলে দেওয়া নয়। ফলে এখানে স্পষ্টভাবেই প্রশ্ন উঠছে, এই কার্ডগুলি কিভাবে, কার নির্দেশে এবং কোন প্রক্রিয়ায় এখানে এলো? এটা কি নিছক অবহেলা, নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর কোনো গাফিলতি বা রাজনৈতিক উদ্দেশ্য? সিপিএম নেতা आरिफ जलील की বলেছেন শোনাবো আপনাদের। साहेबगंज के जो कृष्टि कोलल भवन है मैरिज हॉल, उसके सामने एक डस्टबिन है। देखिए अरे इस डस्टबिन के सामने बहुत सारा वोटर कार्ड जो है ब्लैक एंड व्हाइट और कुछ कलर जो एकदम नया है वो पाया गया, जहाँ तक लेटेस्ट। और सबसे बड़ी बात है ये डस्टबिन में पाया जा रहा है। इस किस्म का भी SIR का काम चल रहा है और इस किस्म का डस्टबिन में वोटर कार्ड पाना बहुत, मैंने समझ लिया, अच्छी बात नहीं है। डिपार्टमेंट में उसको देखना चाहिए। अभी डिपार्टमेंट से, पुलिस डिपार्टमेंट से लोग आए थे, 23-24 कार्ड यहाँ से उठा के ले गए हैं और इस डस्टबिन को साफ कराया जाए तो लगता है कुछ और भी कार्ड मिलेगा। अगर किसी ने कार्ड अगर जमा भी करके नया कार्ड लिया है तो उसको डिस्ट्रॉय कराने के लिए कोई जगह होगा, वीडियो ऑफिस को कोई जगह होगा, डस्टबिन तो नहीं हो सकता। अगर कोई नया कार्ड के लिए अप्लाई भी किया होगा, पुराना कार्ड जमा में दिया होगा, तो उसको ऐसा नहीं है उसको ओरिजिनल ID आप डस्टबिन में फेंक दें। डिस्ट्रॉय करने को जगह वहाँ होना चाहिए। लेकिन अफसोस की बात है कि हम लोग आज तरावी जब नमाज ख़त्म हुई तो पता चला गया हम लोग चूड़ीपट्टी साहेबगंज एक नवीनगर का भी कार्ड मिला है। तो हम लोग डिपार्टमेंट को सभी ने खबर किया, आए थे, उठा के ले गए। बहुत ख़राब बात है। बहुत ही मैंने आज के दौर में जो ऐसा बंगाल में चल रहा है, डिपार्टमेंट को इस पर एक कड़ा स्टेप लेने की जरूरत है। ये क्या एक इलाके का है या अलग? नहीं, ज्यादातर एक ही पार्ट का नजर आ रहा है ज्यादातर। अब उसको जांच, अगर उसको देखा जाए, रात भी है और डस्टबिन को साफ कराया जाए अच्छे से, हो सकता है मस्जिद और भी मिले। और कुछ लोगों का कहना है कि कुमार बहर का भी कुछ था, कुछ लोग रास्ते में पड़े हुए ले भी गए, कुछ साहेबगंज का भी था। डुप्लीकेट बना हुआ है क्या? नहीं, उसमें इलेक्शन कमिश्नर का जो स्टिकर होता है वो स्टिकर लगा हुआ लोगो ओरिजिनल। ये भी मिला, देखिए ये सामने भी है, देखिए इसके घर में है, इसका सामने है। স্থানীয় বিজেপি নেতা, বিজেপির মন্ডল সভাপতি শমশের সিং, তিনি এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, আর 12টা স্টেটে SIR এর কাজ চলছে। এইরকমও স্টেট আছে যেখানে বিজেপির গভর্নমেন্ট নাই, সেইখানেও সুস্থভাবে SIR এর কাজ পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে SIR নিয়ে অনেক দুর্নীতি হচ্ছে। স্পেশালি যারা
রুলিং পার্টি আছে সেসব যে আমাদের বিএলও আছে, এআরও আছে, এইআরও আছে, আর যারা বিডিও আছেন, যারা এই কাজের মধ্যে যুক্ত আছেন, তাদেরকে তো ম্যানিপুলেট করা হচ্ছে। আর কালকে রাত্রে আমরা দেখতে পেয়েছি যে সাহেব বানপাড়ার যে কৃষ্টি কল্লোল ভবনের সামনে যে ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনে অনেকগুলো ডিজিটাল অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভোটার আইডি কার্ড ডাস্টবিনে পাওয়া গেছে। তো আমরা যে দিকে ইঙ্গিত করছি যে ইলেকশন কমিশনের এসআইআরের কাজ যেটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে সেটা ঠিক মতন হচ্ছে না। একে শাসক দল টিএমসি কোথাও না কোথাও ম্যানেজ করার চেষ্টা করছে। আমি কেন বলছি ম্যানেজ করার চেষ্টা করছে, তার অনেকগুলো উদাহরণ আছে। বিএলও থেকে আরম্ভ করে এইআরও, ডিআরও এবং বিডিও সাহেব সবাইকে মানে এরা ম্যানেজ করতে চাইছে এসআইআর তাদের অনুযায়ী হোক, সেই রকম অনেক চেষ্টা করেছে। সুপ্রিম কোর্ট অবধি এরা চলে গেছেন এই এসআইআরকে বাতিল করার জন্যে। তো আমি আগ্রহ করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যে ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআরটা হচ্ছে একটু একে স্ট্রিক্ট হ্যান্ডে আপনাকে হ্যান্ডেল করতে হবে। কেন এইখানকার যতগুলো বিএলও থেকে শুরু করে বিডিও অবধি অনেকগুলো যে কর্মকর্তারা আছেন তারা সবাই স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করেন, তাদেরকে প্রেসারে রেখে এখানকার গভর্নমেন্ট কাজ করাচ্ছে। তার উদাহরণ আমরা কালকে পেলাম যে ভোটার আইডি কার্ডগুলো ডাস্টবিনে পাওয়া গেছে। তার এ নিয়ে আসানসোল পুরসভার বড় চেয়ারম্যান মুজাম্মল শাহজাদা বলেন, বিষয়টি থানায় গিয়ে খোঁজ নেব। ভোটার লিস্টের কাজ বিডিও অফিসের মাধ্যমে সরবরাহ হয়। কি বলছেন তিনি, শুনুন। मैं देखूंगा कल थाना में जाके कि किस किस पार्ट का, अगर रानीगंज का है मैं बीडीओ साहब से बात करूंगा कि कहाँ से आपका ये सामान है। तो बीडीओ के मार्फत यूज होता है और दिया जाता है। वोटर लिस्ट का काम बीडीओ ऑफिस से होता है, कार्ड वहीं से डिस्ट्रीब्यूट होता है, बाय पोस्ट होता है, हैंड टू हैंड देते हैं इमरजेंसी में। तो मैं बीडीओ साहब से सुबह बात करूंगा कि ये पहले मैं प्रशासन, रानीगंज प्रशासन उसको अपने तरीक़ा से देख रहे हैं, अब मैं भी अपने तरीक़ा से देखूंगा। मैं वीडियो साहब से बात करके कल मैं बताऊंगा आप लोग को कि ये कहाँ से कैसे क्या हुआ, और लोग क्या बताते हैं। सही सही खबर आप लोग को मैं कल बताऊंगा। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।